বনিয়ারে বেরিয়ে পড়েছি বিকাল বিকাল। কিসের উদ্দেশ্যে বলবো, আগে ইন্ট্রোটা দেখে এসো। তো আমরা চলে এসেছি কোথায়? তারাপীঠ। আর আমার কাছে সব থেকে কোইন্সিডেন্সের ব্যাপার হচ্ছে যে আমি যার ব্লগ দেখে এই হোটেলটা এসেছি, আমি তার রুমের পাশেই আছি। ভাই কি ভাগ্য ভাই, ওয়াও! इतनी खुशी তো ভাই এখন হোটেল থেকে বেরিয়েছি, বেরিয়ে এই যে ফ্রুটি খাচ্ছি বনিয়ার আমি। আর এই ফ্রুটিটা কে খাওয়ালো জানো? এই যে দেখো, এখানে তপুদা দাঁড়িয়ে আছে, আর এই যে জিৎ ভাই। প্রথমবার দেখা হলো আমার এখানে, একই হোটেলে একই সাথে আছি। বাড়ি থেকে কতটা দূরে, আমরা কত বাড়ির কাছেই থাকি, বাট আমাদের দেখা হয়েছে বাড়ি থেকে পুরো অনেক কিলোমিটার দূরে। সবই মায়ের আশা, মায়ের আশীর্বাদ। তাহলে যাই ভেতরে, ঠিক আছে? বহুত গরম, ছুটিটা খাই, তারপরে বাড়ি হোটেলে গিয়ে কথা বলি। The next day. ভাই বাইরে এতটা পরিমাণে গরম যে আমরা বেরোলাম, রিটার্ন টিকিটটা কাটলাম। শনিবার যাওয়ার কথা ছিল, হলো না, রবিবার। আর 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 একটা স্পেশাল জিনিস এনেছি ভাই, এটা সত্যি মন থেকে খুব ইচ্ছা ছিল, কিন্তু অত দূর গিয়ে করতে পারিনি, কিন্তু মা এখানে এনে করিয়েছে। যাই হোক, সত্যি খুব হ্যাপি ভাই। দেখাচ্ছি কি কি জিনিস দেখাচ্ছি, সারপ্রাইজ। আমি এখানে বনিকে বলছিলাম ভাই যে এসি চলছে না কেন, আর তারপরে শুনলাম যে জেনারেটর চলছে, তাই একটুখানি প্রবলেম। তারপর দেখলাম জিৎ ভাই এখানে এডিট করছে, আর অনেকক্ষণ গল্পও করলাম। এখানে ও করছে মেকআপ, আর বাইরে হচ্ছে সাউন্ড। এটাতে আমার কিছু করার নেই। আর এই যে এখানে এনেছি একটা ছোট্ট কেক, ঠিক আছে? এই যে দেখো, 100K হয়েছে টাপুদার। আমার ইচ্ছে ছিল দমদম যাওয়ার, কিন্তু যাই হোক, ঠাকুরের ইচ্ছে এখানেই হয়ে যাচ্ছে। এসো, 100K কেন হয়েছে, কেন এসছো? কাটো এই জ্বালা। যাচ্ছিলাম ভাত খেতে দুপুরবেলায়। টেক্সটাইলের জন্য কাটিং করার জন্য এখন এই দুপুরবেলা ওয়ার টাইমে জিনিসটা কোনো এক্সপেক্টও করিনি। থ্যাংক ইউ সো মাচ তোকে, তুই মধ্যে ভালো করে কাজ কর। আর ভাই সাহেব আজকে আমরা বাড়ি যাবো। আমি জাস্ট অনেকটাই ঘুরতে উঠলাম, 5 মিনিট হয়নি, উঠলাম 5 মিনিট বললাম খেতে যাবো, তবে মধ্যে গিয়ে কাজ শেষ। আমাদের এই কেক কাটিং করাচ্ছে। মানে তোমাকে কি বলবো, আমার সব থেকে মনের আশা পূরণ হয়েছে। তুমি কয় ফটোগুলো দেবে? এই যে এইখানে দেখো, আর এই যে চুল মুছতে মুছতে ব্যস্ত। আর এই যে কাকু, তোমরা জানো, যারা জানো আমাকে তারা জানো কেন। আর এই যে এখানে বনে দাঁড়িয়ে আছে, কাকুর প্রতি কি ইমোশন, যারা ভিডিও দেখছে তারা জানো। আর এই যে টপুদা, যার জন্য আমি এখানে এসে এখানেই মানে রয়েছি আর কি। ভাগ্য ভালো, ভাগ্য ভালো। আর এই যে শেষ হচ্ছে না। সো গাইস, যাই হোক, যারা যারা ভিডিওটা দেখছো, সত্যি কথা বলতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও। কারণ যে শ্রীরামপুরে থেকে এতটা স্ট্রাগল করে না দাদা, মানে কুকুর সামলানো, ড্রয়িং আমি হয়তো হাঁপিয়ে যেতাম। যে গাইস প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এর মধ্যে এডিট করাটাও অনেক চাপের ব্যাপার, নয়েজ আসছে, তাও প্লিজ গাইস সাবস্ক্রাইব। আজকে হচ্ছে 5 তারিখ, 5 এপ্রিল। আমি জানি না তোমরা ব্লগটা কবে দেখছো। আই থিঙ্ক ব্লগটা চ্যানেল আসবে 1 মাস পরে, তাই না? না, 1 মাস নয়, 1 সপ্তাহের মধ্যে আমি বাড়ি যাবো, গিয়েই এডিট করতে বসবো। ব্লগটা আসতো কালকে, ঠিক আছে? তাহলে বলতাম চলো ব্লগ চলো পরশু আসছে ব্লগ আছে 7 এপ্রিল। চলো তাহলে আমারও একটা দাবি, আমাকে একটু প্রমোট করে দিতে হবে। করে দেবো। इतना देखा जितना देखा जा सकता था, लेकिन फिर भी 2 आंखों से कितना देखा जा सकता था। हाय 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 हाय। এরা এখন বেরিয়ে যাবে, আর আমরা তোমাদের বাকি ঘুরে দেখাবো। দুদিন আছে এখানে, কালকে আর প্রতিদিনটাও আছে। ভালো করে ঘোর, গরমে মজা কর, যা গরম হয় মজা কর, ছেড়েই সব বেরিয়ে একদম। আর ভালো করে খাওয়া দাওয়া বাদ দিয়ে বাবা এতটা ভালোবাসা তো যে, বা আমাদের পরিবারের সবাইকে, বিশেষ করে আমাকেও না দেখলে বাবা, তোমাকে না দেখলে কাছে না পেলে আমি এতটা বুঝতে পারতাম না তুমি কতটা ভালোবাসো। বিশেষ করে
আসলে তোমার তো এই বয়সে তুমি বাবা মা দুজনকেই তারা ছেড়ে চলে গেছে তো তোমাকে, যার কারণে তোমার ভিতরে বাবার একটা যে ইয়েটা সেটা তুমি কিছুটা হয়তো কাকুকে দেখে মানে মনে একটু অন্যরকম সুবিধায় তুমি কাকুর পাশে দাঁড়িয়ে দেওয়া কাকুকে এই জায়গাটা বুঝিয়েছো। তবে তোমাকেও আশীর্বাদ করি, বাবা মা যারা যার চলে গেছে তার যাওয়ার সময় হয়েছে কি চলে গেছে, কিছু করার নেই, ওটা নিয়ে মনে কখনো বুঝতে পেরো না, কষ্ট পেরো না। এখন নিজেরা বাঁচো, নিজের সামনে দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করো।